एग्जाम देने जाऊंगा, पास लेके आऊंगा। ओह वेट अ मिनट, असाइनमेंट भी साथ लेके जाऊंगा। पर कहाँ? ও শিট, আমি ভাবছিলাম যে আমার বাইকে আগের সেই উইন্ডশিল্ড আছে, সাথে ভিতরে একটা ভালো কভারের জায়গা আছে যেখানে আমি আমার এই জিনিসটা নিয়ে যেতে পারতাম যদি আজকে এক্সাম দিতে যেতেছি। বাট এই যে দ্য মাদারফাকিং অ্যাসাইনমেন্ট। ওকে, তোমরা গ্রাইন্ড করো অন্য জিনিস, আমি গ্রাইন্ড করি অন্য জিনিস। এটাকে আপাতত সিস্টেমে ফালাইতে হবে, দেখি এখানে কি রাখা যায়। আরেকটা কাজও করতে পারি, এই কেবলটা অনেক টাইট আছে, এক্সিলেটর কেবল। এটাকে একটু কাজে লাগাই আজকে, দেখি। এখানে কিটের ক্লাম আছে, এটা আছে। ও ইয়ে, বাকিটা রোড টেস্টে বোঝা যাবে। চিপা চাপা গলি দিয়ে বের হইতেছি, ভালোই অফরোডিংও পড়তেছে হালকা পাতলা, কারণ বাট যা বুঝলাম বুদ্ধিটা কাজে দিছে। এই যে দেখেন, অফরোডিং এর ভিতর দিয়ে গেলেও বেচারা কিন্তু আমার ফাইলটারে ভালোই ধরে রাখছেন। এই যে দেখছেন কত পরিমাণে হ্যান্ডেলটা ঘোরানো লাগে যখন আমি বাম পাশে ঘোরাবো। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট, ওরে অ্যাসাইনমেন্ট রে। আজকে পরীক্ষা, তাও দুইটা, সারা রাত জায়গা জায়গায় অ্যাসাইনমেন্ট করছি, কি একটা অবস্থা। আর এখন এই নাওয়ার টাইমে যদি অ্যাসাইনমেন্টটা পড়া যায় রাস্তায় বা কোনো যদি ক্ষতি হয়, পুরো একদম পরিশ্রমটাই বৃথা। তাই ও সরি, আমি মনে একটু ভুল গাইছি ভাই। ভুল গাওয়ার টাইম নাই, কথা হচ্ছে যানজট ঠেলা এখন আপাতত এসে পড়ছি মোটামুটি একটা ফ্রি রোডে, সেটা হচ্ছে হাতিঝিলা, ইউ ক্যান সি। বাট প্যারা এই জায়গায় না, প্যারা হচ্ছে এই জায়গায় আসলে আমার বাইকটা ভদ্র থাকতে একটু দুইবার ভাবে। সো এই কারণেই টেনশনে আছি, এতক্ষণ তো আস্তে আস্তে চালাইছি। আচ্ছা মালটা আছে, ও আছে আছে আছে, মালটা আছে। ভাই 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 থাক ভাই, একটু আস্তে চলো। আমার একটা অ্যাসাইনমেন্টে জমা দিতে দেয়, এরপর তোরে সারা দিন খিচানো দরকার মাওয়ায় নিয়ে 174 উঠাবো, যা তোর 174 উঠানো লাগবে, খালি 174 উঠাবো যা ভাই, কোনো মতো খালি আমার মালটারে বাঁচা। সো এই অ্যাসাইনমেন্ট, যে ফ্যাকাল্টিরা আপনারা বলেন যে এক্সামের দিন অ্যাসাইনমেন্ট নিয়ে জমা দিতে, তাদেরকে তো মনে করেন বইরা মানে একটা সালাম দিতে মন চায়, খুব বড় সড়ো একটা সালাম দিতে মন চায়, যে সালাম সে মানে নিতেই পারবো না। একে তো পোলাপান ভাই এক্সামের প্যারাচোটাই খারাইতে পারে না, এরপর যদি আপনারা আবার এরকম অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, তাও আবার এক্সামের হলে, পোলাপান তো এমনিই খারাইতে পারে না, এটা দিলে তো আরো। যদি কোনো টিচার বা ফ্যাকাল্টিরা দেখে থাকেন, একটু আমাদের দিকেও তাকায়েন। আমরা এক্সামের প্রিপারেশনও নেই, আবার অ্যাসাইনমেন্টও করি, আর এক্সামের দিন অ্যাসাইনমেন্ট বেয়ার করাটাও হইলো আরেক প্যারা। সো আসলে অ্যাসাইনমেন্ট দিয়েন, এক্সামের আগের দিন পর্যন্ত দেখলে যত ইচ্ছা দিয়েন, বাট এক্সামের দিন প্লিজ একটু আমাদেরকে ছাড় দিয়েন। যাই হোক, এই যে ভার্সিটির সামনে আইসা পড়ছি, মালটা এখনো জায়গায় আছে, প্যারা হয় নাই কোনো আপাতত। অনেকবার ভাবছিলাম যে এই পড়ে গেল এই পড়ে গেল, বাট না, পড়ে নাই, আল্লাহ বাঁচাইছে। যাই হোক, সেটা কথা না, এই জিনিসটা আবার করতে চান না ভাই, করতে গেলে আরেক পেঁচাল। আচ্ছা, গিঞ্জি বিঞ্জি পার হইলাম। যাই হোক, ছোট ছোট জিনিস মাঝে মধ্যে ট্রাই করা উচিত। ঢুকাই দিব ঢুকাই দিব ঢুকাই দিব, যাক প্যারা হইতাছে না। না না, ছোট জায়গা আছে, এই ছোট দিয়ে কি ঢুকবে, দেখি বড় আছে কিনা। ও বাবা, ওইদিকে তো পুরো আটলান্টিক মহাসাগর, এদিকেই ঢুকাই দিব। ওকে, সো যদি বলতে যাই ফাইনাল লুকস, হ্যাঁ মালটা এখনো ঠিকঠাকই আছে, বাট কথা হচ্ছে হালকা একটু বেন্ড হয়ে গেছে। দেখবেন কত কষ্ট করে লিখছি অ্যাসাইনমেন্ট গুলো, দেখেন। This fucking varsity life.